ম্যান্ডুরানিও দালালকে ছেড়ে দেবার পাত্রী নয়। হুম, দালাল যখন ওয়েলকাম করছে ম্যান্ডুরানিকে, ম্যান্ডুরানিকে বলছে কুত্তি, এই কুত্তি কুত্তি এত দেরি করে এলি কেন কুত্তি, ম্যান্ডুরানির সঙ্গে সঙ্গে বলছে তোর মতো। তার মানে ম্যান্ডুরানি ছেড়ে দেবার পাত্রী নয়, ম্যান্ডুরানি একদম মানে একদম টিট ফর ট্যাট দিয়ে দিচ্ছে দালালকে। তাতেও দালালের লজ্জা নেই। শুনছি নাকি 50-60 বার কল করেছে। ভাই এইগুলো তো নির্লজ্জের মতো, তাই না? আরেকজন ভিউয়ার্সও এসেছিল, কি একটা দিদি, কি নিতা দিদি নিতা দিদি করে ডাকছে, যাই হোক তিনি আর তার মেয়ে, তাকে দুজনকে এত প্রায়োরিটি দেয়নি যতটা এই দালাল মানে ভালো গিফট পাবে বলে। জানি তো যে ম্যান্ডো রানী তো দালালকে মানে দেখো, ম্যান্ডু স্যান্ডুর ব্যাপারটা বোঝার চেষ্টা করবে। স্যান্ডুর মুখটা দেখলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে স্যান্ডু না পারছে হাসতে, না পারছে চোখে চোখে তাকাতে, না পারছে মুখের দিকে তাকাতে। স্যান্ডু সারাক্ষণ ফোনটা হাতে নিয়ে মাথার দিকে নিচের দিকে তাকিয়ে আছে আর খালি ওই একটু করে হেসে যাচ্ছে। মানে দুদিন আগে কি ঘটিয়েছিল সেই লজ্জাটা তো আছে। মানে চাপে পড়ে এসেছে, এই দালালের বাড়ি চাপে পড়ে আসে। কারণ দেখো, ভগবান জানে কতটা কি আর কতটা কি ম্যান্ডু দালালকে বলে রেখেছে, কতটা দালাল এখনো বলেনি বা কতটা বলে ফেলেছে সেটা তো এখনো দালাল আর ম্যান্ডু দুজনে জানে। সেই জন্য যাতে চাপা রাখতে পারে কোনো রকমে, সেই জন্য ম্যান্ডুকে বলি না, না পারে ওরা গিলতে, না পারে ওরা ওগড়াতে এই দালালকে। সেই জন্য এবার ম্যান্ডু স্বাভাবিক, একটু তো সোনা দিতেই হবে, বুঝতেই পারছো, না হলেই তো মুশকিল ব্যাপার। তো সেই ক্ষেত্রে ও জানে যে ম্যান্ডুর কাছ থেকে ভালো একটা কিছু পাবে, বাকি তো সব ওই গামছা সায়া ব্লাউজ ওই বেডশিট হ্যানা টানা ঘটি বাটি, ওই তারপরে তোমার ওই বলো না ঘড়া বালতি অ্যালুমিনিয়াম পিতল কাঁসা এইসব পাবে। তো সেই জন্য 50-60 বার কলটা তার কাছেই গেছে, যার কাছ থেকে ভালো মাল্লু পাবে। বুঝতে পারছো? আর সব থেকে বড় কথা, যেখানে স্ক্রিন শেয়ার করলে ওর ফায়দা হবে। আরে ভাই, একটা ভিউয়ারের পিছনে ও টাইম ওয়েস্ট করবে? হুম, এতটা টাইম ওয়েস্ট করবে? ওকে আজ পর্যন্ত তোমরা চিনলে না। ও সেখানেই বেশিক্ষণ থাকবে যেখানে ওর ফায়দা আছে। ম্যান্ডুর সাথে স্ক্রিন শেয়ার করলে ও লাভবান হবে, ওর ইনকাম বাড়বে। তো স্বাভাবিক ব্যাপার, যে ইনকামের জন্য নিজের বরকে বিক্রি করে দেয়, তো তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি, তাই না? তবে একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এই যে নন্দু নন্দু মানে নন্দাইয়ের কথা বলছি, নন্দাই কিন্তু মুখ একদম প্রথম থেকে হাঁড়ির মতো হয়েছিল। ভাই দেখো, পরিষ্কার কথা, তার ব্যাটারে নিয়ে কি চলছে সেটা তো আমরা খুব ভালো করেই জানি, গোটা ওয়াইটি ভাইরাল। তাই তো, কোনো উত্তর নেই, উত্তর দেবার মতো কোনো ব্যাপার নেই। এমন মরা কান্না কেঁদেছিল, এমনভাবে মানে আবেগে, মানে আবেগ, এর তো মাঝে মাঝে আবেগ আছে, যা করে আবেগের মধ্যে করে ফেলে। এই যে সঞ্জয় দাকে বর থাকতেও, বর নাকি, বরের মধ্যে নাকি ভগবানের রূপ দেখে, বরকে নাকি সারা জীবন শান্তিতে রাখতে চায়, বরকে নাকি ভালো, বর নাকি সারা জীবনের বিরাট বড় গিফট, তারপরেও পরপুরুষকে নিয়ে একে চলতে হয়। পরপুরুষকে বলতে হয় বরকে ছেড়ে মুভি দেখতে নিয়ে চলো। আবার পরপুরুষ যদি বলে দেয় যে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে যান, তখন আবার বলে যে আমার মনের কথাটা একটু বোঝার চেষ্টা করো, তুমি আজও আমার মনের কথা বুঝতে পারলে না। ভাই কি লেভেলের মারাত্মক সাংঘাতিক মহিলা হলে তবে? আজকাল এই ধরনের মহিলাদের জন্যই তো আজকে মহিলার জাতটার বদনাম হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, সব মহিলারা এক সমান নয়, সবাই পরপুরুষকে নিয়ে নয়। স্বামীর রোজগার কম, স্বামীর যদি কোনো শারীরিক প্রবলেম থাকে, যাই হোক না কেন, যার বাচ্চা হচ্ছে না, যে কোনো কারণে হচ্ছে না, তো সেই জায়গায় পরপুরুষের কাছে চলে যেতে হবে। এই ধরনের কিছু মহিলাদের জন্য পুরো মহিলা জাতটাকে নিয়ে অনেক পুরুষ বলতে সাহস পায় এবং অনেক মানুষ বলতে সাহস পায়। ঠিক কি না? তো আজকে একে নিয়েই কেন এত বড় বড় কথা ওঠে? এই যে ম্যান্ডুকে নিয়ে এসেছে নিমন্ত্রণ করে, এই ম্যান্ডুর মুখ থেকেই তো আমরা শুনেছি 10 বছরের ছোট ছেলে, এই 10 বছরের ছোট ছেলেটা কে আজ পর্যন্ত তো ক্লিয়ার করতে পারেনি। ওর নামেই উঠলো কে দীঘাতে গিয়ে অন্য কেউ ওর সঙ্গে ছিল। ভাই পরিষ্কার কথা, দীঘাতে গিয়ে কি ছিল না ছিল সবই তো দুদিন আগে ক্লিয়ার হয়ে গেছে। মারুকে নিচে শোয়ানো, মারুকে বেশি করে খামানো, ও বমি করে ফেলবে, তার মানে একজন অঘরে নিচে মেঝেতে পড়ে পড়ে থাকবে, এরকম একটা প্ল্যানিং। তাহলে ওপরের খাটটা ফাঁকা। এবার একজন যদি অঘরে থাকে, তার অঘরে থাকা অবস্থায় সে তার অ্যাবসেন্সে সেই জায়গায় কি হচ্ছে, আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পারছো। ঠিক কি না? আমি কোথাও ঘুরতে যাব, বেড়াতে যাব, আমার স্বামী আছে, আমি স্বামীর সাথে যাব। আমার স্বামী যদি ছুটি না পায়, যখন ছুটি পাবে তখন যাব। দীঘার কি এমন ব্যাপার, দুদিনের ট্যুরে হয়ে যায়, পরিষ্কার কথা, আরামসে 2 দিন ছুটি পেলে আরামসে হয়ে যাবে স্বামীর সাথে ঘুরতে যাওয়া।
কিন্তু সেখানে অন্য কাউকে নিয়ে যেতে হচ্ছে। তারপর আমরা তো এইটুকুও শুনেছিলাম যে কাউকে একজনকে বলা হচ্ছে যে মারুর যখন কিছু একটা ব্রেকআপের ব্যাপার হয়েছিল, সেখানে বলা হচ্ছে যে আমার একটা বোন আছে, তার ব্রেকআপ হয়েছে, তাকে এই করতে হবে এই করতে হবে। সেই যে মানে একটা বোন বলে যদি আমরা কাউকে ভাবি, তার আমরা ক্ষতি করতে পারবো? বোন কথাটার কি মুখে বলা আর মানা দুটো কি তাহলে আলাদা জিনিস? বোন যাকে বলবো নিশ্চয়ই তার ভালো চাইবো, তাই তো? বোন মানে কি, আমার নিজের বোন হলে কি আমি তার ক্ষতি চাইবো? তো সেটাও তাকে বলতে শোনা গেছে। কত মানুষের ক্ষতি করেছে এই দালাল, কত মানুষের। আজকে ম্যান্ডুর কম ক্ষতি করেছে, তারপরেও ম্যান্ডুকে হজম করতে হয়। যে স্যান্ডু মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে, দুদিন আগে পর্যন্ত বোতলের ছবি পাঠিয়েছিল সঞ্জয়দার কাছে, দুদিন আগে পর্যন্ত বলেছে তো যে স্যান্ডু নিজের বউকে পর্যন্ত বিশ্বাস করে না। সে তো লাইভেই বলেছে যে আমি কাউকে ট্রাস্ট করি না, না দালালকে করি, না বউকে করি, কাউকে করি না। আমার বউকে যাচাই করতে গেলে আমি আরও অন্যের কাছ থেকে খোঁজ নেব। তো সেই এত এইরকম একটা নিচু মুখ নিয়ে স্যান্ডু গিয়ে নিশ্চয়ই কারুর চোখের মুখের দিকে তাকিয়ে কথা বলার ক্ষমতা থাকবে না। সেই অতএব পরিষ্কারভাবে গেছে, কিছু করার নেই, বাধ্য যেতে হবে। তো যাবার পরে এই যে ম্যান্ডুর আজকের ভিডিওতে, ম্যান্ডু যে আজকে ভিডিওটা ছেড়েছে, ওই বিবাহবার্ষিকীর ভিডিওটা পোস্ট করেছে, সেখানে একজন কমেন্ট করেছে যে ম্যান্ডু বোধহয় কোনো জায়গায় বলেছে যে একে মা দুর্গার মতো দেখতে লাগছিল। মা দুর্গার মতো যে দেখতে নয়, এটা যে বার খাওয়াচ্ছে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। পরিষ্কার ভাই, মা দুর্গার মতো দেখতে হলে মানে মা দুর্গা আর ও, হ্যাঁ, মা দুর্গা আর ও, কোনো মেয়ের সঙ্গেই মা দুর্গার তুলনা হয় না। মা দুর্গা মা দুর্গা, মা দুর্গা ভগবান, তাই তো? মার দুর্গা হচ্ছে ভগবান। কেউ আমরা মানব জাতিকেও কখনো কোনো ঠাকুরের সমকক্ষ সমতুল্য হতে পারি? মানে কোনো দেবদেবীর সমতুল্য হতে পারি? বার দেওয়া ছাড়া, ভাও দেওয়া ছাড়া আর কিছু হতে পারে না। যে নিজে বলেছে 10 বছরের ছোট ছেলের সাথে প্রেম করেছে, সেখানে মা দুর্গার সাথে তার তুলনা করে হচ্ছে। যে মা দুর্গা শিবকে পাওয়ার জন্য, শিবকে পাওয়ার জন্য মানে নিজের বাবার দক্ষ যজ্ঞের গল্প আমরা শুনেছি তো মানে ওই রকম অবস্থাতে মানে দেহ শিব ওই পার্বতীকে কাঁধে নিয়ে ওই মানে খণ্ড খণ্ড চারিদিকে দেহ ছড়িয়ে গেছে, তাণ্ডব নৃত্য। যে স্বামীর অপমান সহ্য করতে পারেনি, আর এই মহিলা এ দালাল বরকে বিক্রি করছে যে বরের ইনকাম কম বলে, বরের টাকা জল গরম হয় না। মানে আজকে পাবলিকের বরকে পশু করে বলতে পারছে। আজকে এত নোংরামি করছে, তারপরেও এর বরেকে সামাল দিচ্ছে। এর শ্বশুর শাশুড়ির মুখে ভাত দেয় না, তারপরেও এর বরকে সামাল দেয়, এর বর এর সঙ্গে থাকে। এর বর সব কিছু মেনে নেয়। কিসের জন্য? পাবলিক আজকে বলছে কি যে তোমার বউ টাকা রোজগার করছে, সে পিন্ডি চটকি হোক, লোকের বাচ্চার জন্ম পরিচয় জানতে চেয়ে হোক, লোকের বাচ্চার মৃত্যু কামনা করে হোক, যেমন করেই হোক, তোমার বউ ইনকাম করছে লোকের পিন্ডি চটকে। তো তোমার যেহেতু রোজগার কম, সেই জন্য তুমি তোমার বউয়ের সব কিছু মেনে নিতে বাধ্য হচ্ছ। আজকে এই যে ওর নামে চ্যাট রিভিল হচ্ছে, এই চ্যাটের উত্তরে ওর বর কিছু বলতে পারছে? সম্পর্ক ওদের মধ্যে খুব স্মুথ। কেন স্মুথ থাকছে? কোনো ভদ্র বাড়ির কোনো ভদ্র পুরুষ, কোনো ভদ্র স্বামী কোনো দিন তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে শেয়ার করতে পারবে না। এবং অন্য কোনো তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে কোনো চ্যাট করুক এবং তার সঙ্গে থাকুক, কোনো শর্ট করে কেউ মেনে নিতে পারবে না। ঠিক আছে? আজকে টিনার ক্ষেত্রে ধরো না, আজকে টিনার হাজব্যান্ড এই যে বাচ্চার বাবা, টিনার চ্যাট করে মানে একটা পুরুষ চ্যাট করেছিল, তাও টিনা তার উত্তরে কিছু বলেনি। তাকে না বার খাইয়েছে, না কিছু করেছে, না কিছু। তাতেও তাকে পরকীয়া নোংরা বদনাম দিয়ে তাকে বাড়ি থেকে দূর করে দিল। সেখানে আজকে যদি এই প্রসঙ্গেই বলছি, যদি এর স্বামীর এতটুকু মান সম্মান বা এতটুকু একটা পুরুষত্ব বেঁচে থাকে, তাহলে কখনো তার স্ত্রীকে, এইরকম ধরনের স্ত্রীকে মাথায় তুলে কোনো পুরুষ নাচবে না। তখনই নাচবে যখন জানবে বইয়ের আচ্ছা খাসা রোজগার আছে। পরিষ্কার কথা, পরিষ্কার কথা। কোনো পুরুষ মেনে নেবে যে তার বউ ডিজিটালি ভিক্ষে করুক সোশ্যাল মিডিয়াতে বসে? একটা পুরুষ সবসময় কি চাইবে? তার রোজগারে তার স্ত্রী, তার সন্তান, তার পরিবার চলবে। বা একটা স্ত্রী চাইবে যে আমার স্বামী রোজগার থাকতে আমি ডিজিটালি ভিক্ষা করব, এবং ডিজিটালি ভিক্ষা করব, তারপর কি দেখা যাবে? ঘরে আইফোন আসছে, ঘর সাজানো হচ্ছে, সব কিছু হচ্ছে। এবং কিসের কোন কেসের জন্য ডিজিটালি ভিক্ষা করব? না যে কেসে আমি অন্য বাচ্চার জন্ম পরিচয় জানতে চেয়েছি, তোর বাচ্চার বাবাকে। মানে ভাবতে পারছো? এতটা নোংরা, এতটা নোংরা, পরিষ্কার কথা। তো তাহলে এ তো পুরোপুরি তো ধান্দাবাজ। আজকে এর বিবাহবার্ষিকী গেল, এখানে তুমি সকালবেলা বিবাহবার্ষিকীতে দেখো, বিবাহবার্ষিকী যখন শুরু হচ্ছে, ও কিছুদিন আগে বলছিল না যে জাত যায় না, কী সব হেনা তেনা। তো সত্যি বলছি, স্বভাব যায় না মোলে ইজ্জত যায় না ধুলে, একে বলা হয়। এর মতো মহিলাকে আজ বিবাহবার্ষিকীর দিন, চলো ঠিক আছে বিবাহবার্ষিকীর দিন একটা শুভ দিন, তাই তো? বিয়ের দিন একটা উনুন জ্বালানো হয়। আগে মাটির উনুনে যে রাঁধুনি থাকতো তাকে গামছা, তেল, সিঁদুর, ধূপ,
তারপরে চাল, হলুদ, এই সমস্ত জিনিস দিয়ে মানে ভুজি টাইপের সব দিয়ে তার হাতে তুলে দেওয়া হতো, রাঁধুনির হাতে, তাই তো? উনুনটা পুজো করে সিঁদুর, তেল সিঁদুর দিয়ে টিপ দিয়ে ছাপ দিয়ে তারপর রান্না আরম্ভ হতো। এখন গ্যাস ওভেনে হয়, সেটা এখন উনুনের বদলে গ্যাসে করা হয়। তো সেই ক্ষেত্রে একে দেখেছো সকালবেলা উঠে এ যে কতটা অলক্ষী টাইপের, তোমরা একটু ভেবে দেখো। সেই নাইটি ছাড়লো কিন্তু কত পরে। তাহলে তুই যখন সকালবেলা উঠলি আজকের মতো দিনে 6:30, তো মানুষ ভোর 4টের সময় উঠে স্নান করে বাড়িতে কোনো কাজ থাকলে, উঠে রান্না বান্না, রান্নাঘরে যাওয়া সব কিছু হয়। আমরা কি করি? ঘুম থেকে উঠে বিছানা ঝেড়ে আগে সোজা বাথরুমে যাই, বাসি কাপড় চেঞ্জ করি, তারপর রান্নাঘরে গিয়ে চালের ড্রাম বলো, গ্যাস বলো, এই সমস্ত, এগুলো একটা ঘরের লক্ষ্মীশ্রী, এগুলো মায়েরা শেখায় সন্তানদের। যাদের মায়েরা নিজেরা করে তারা তাদের সন্তানকে শেখায়, এবং সন্তানরাও মায়েদের দেখে দেখে বড় হয়। আমি জানি না এ কি শিখেছে বা কাকিমাকে কি শিখিয়েছে, আমি জানি না। তো এ কী করলো, বাসি কাপড়ে চালের ড্রামের মধ্যে হাত দিয়ে দিল, স্টিলের যে ড্রামটা, হাত দিল, চাল নিল, জিনিসপত্র নিল, নেওয়ার পরে কি করলো, হ্যাঁ ডগিটা ওর সন্তান, ঠিক আছে। তার বলে আমরা, আমাদের যদি মানুষ সন্তানও থাকে, আমরা কখনো সেই সন্তানকে এঁঠো করিয়ে বা শুকিয়ে এরকমভাবে সেই চালটা বা সেই থালাটা নিয়ে গিয়ে নিশ্চয়ই ঠাকুরের পুজোর অর্থে যেটা ব্যবহার করা হয় ব্রহ্মাদেবের ইয়েতে, সেখানে নিশ্চয়ই আমরা দিই না। তো কি করলো, ও ও বাচ্চাটাকে দিয়ে শুকিয়ে দিল বাসি কাপড়ে, কাপড় ছাড়লো না। তার মানে বুঝতে পারছো, একটা শুভ কাজ নিজের জীবনে, মানে এর জীবনে কেন সব কিছু অশুভ হয়, বা এর সঙ্গে থাকাকালীন প্রত্যেকটা মানুষের জীবনে কেন অশুভ দিন নেমে আসে? এই কারণগুলোই। এই জন্য আমি বলছি না অন্য কোনোভাবে ওকে টোন টিজ করছি না, আমি বলতে চাইছি এগুলোকে অলক্ষী বা অশুভ জিনিস মানা হয় সংসারের ক্ষেত্রে। কেন? লক্ষ্মী বা লক্ষ্মী ধন, স্ত্রী ধন, লক্ষ্মী ধন, লক্ষ্মীশ্রী, লক্ষ্মীমন্ত, এই কথাগুলোর মানে কি? তাহলে তো সবাই হেগে এসে ওই হেগো কাপড়েই এসে ঠাকুর ঠাকুর পুজো করতে আরম্ভ করে দিত, ঠিক কি না? ওই কাপড় পরে বাথরুমে যাওয়া হচ্ছে, ওই কাপড় পরে বারবার আসা হচ্ছে, সব কিছু হচ্ছে, কাপড় জামা ছেড়ে শুদ্ধ হয়ে তবে তো মানুষ ঠাকুর ঘরে ঢোকে, ঠাকুরের কোনো একটা কাজ করে, পুজো আচ্চার কাজ করে, ঠিক বলছি কি না? কিন্তু এ লোককে জ্ঞান দেবে, মারুকে জ্ঞান দিচ্ছে, মারুর ধর্ম নিয়ে কথা বলছে, কিন্তু তুই তো একটা হিন্দু ধর্মের কলঙ্ক। তোর মতো হিন্দু ধর্মের কলঙ্ক থাকতে আর কিছু পৃথিবীতে আছে? তোর হাতে গোপালের জন্মাষ্টমীর দিন গোপাল পুজো পাইনি, একটা ফুল পাইনি, একটু জল দিসনি, একটা নকুলদানা পর্যন্ত দিসনি। তুই যে পরিমাণ হিন্দু ধর্মের কলঙ্ক, আমার মনে হয় না যে মুসলিম ধর্মের মেয়ে হয়েও হিন্দু ধর্মে এসে সে সুন্দরভাবে কার্তিক পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, প্রত্যেকটা পুজো এবং প্রত্যেকটা মানুষকে নিয়ে থাকা, দেখেছিস তো? গরিব ঘর, হ্যাঁ মারুও বিরাট বড়লোক ঘরের মেয়ে নয়, কিন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল, তাও নিম্ন মধ্যবিত্ত পরিবারে এসে সুন্দর করে মানিয়ে নিয়েছে। তুই পেরেছিস? তুই তো সেটুকুও পারিসনি। ও দুটো ঘরকে মেনটেন করছে, তুই কি করেছিস? দুটো হাঁড়ি আলাদা করে শ্বশুর শাশুড়িকে অতিথির মতো করে নিমন্ত্রণ করে খাওয়াস। কন্টেন্টের যখন অভাব পড়ে যায় তখন শাশুড়ি মায়ের কথা মনে পড়ে, ওপরে গিয়ে চাউমিন, একটুখানি তরি তরকারি, হ্যানা ত্যানা দিয়ে আসিস। তুই এবার পরের পিন্ডি চটকাতে বসিস। তোর কোনো যোগ্যতা আছে পরকে নিয়ে কন্ট্রোভার্সি করার? তোর কন্ট্রোভার্সির মধ্যে কি থাকে? শুধু এর পিন্ডি চটকানো, ওর পিন্ডি চটকানো, ওর বাবা মায়ের পিন্ডি, ওর বাবা মা ওর সাথে শুয়ে আছে, হায় ওর বাবা অন্য মহিলাকে নিয়ে শুয়ে আছে, হায় ওর ঠাংমা অন্য পুরুষকে নিয়ে শুয়ে আছে, ও আর একটা ছেলের সঙ্গে শুয়ে আছে। তোর এই তো হচ্ছে তোর কন্টেন্টের লজিক। এগুলো নাকি তোর লজিক। ওই জন্য বলি তোর মতো মহিলাকে যারা দেখে তারাও তোর মতোই বিষাক্ত, কারণ মেন্টালিটি সেম না হলে কখনো তোকে কোনোদিন দেখবে না। তারা তোর কথাগুলো শুনে শান্তি পায় কেন? তারাও ওই ক্যাটাগরিরই, তাদের মাথার মধ্যেও এই নোংরামিগুলোই ঘোরে। ওই জন্য তোর মুখ থেকে তোর বলা কথাগুলো মনে হয় তারা যেন বলে শান্তি পাচ্ছে, তোর মুখ দিয়ে বলছিস তুই যেন শান্তি পাচ্ছে। একদম সেম ক্যাটাগরি, আদারওয়াইজ অন্য কিচ্ছু না, কিচ্ছু না। বুঝতে পেরেছিস? আজকে ম্যান্ডুর মতো একজন ব্লগার তোর মতো একজন, মানে একজন নিকৃষ্ট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিশে নিজের জায়গাটা শেষ করছে। আজকে ম্যান্ডুকে কেউ, আমার মনে হয় না কোনো ভালো ব্লগার, কোনো পরিবার কেউ ম্যান্ডুকে নিমন্ত্রণ করবে, কেউ দেখবে বা কেউ কিছু। এই কয়েকজন ম্যান্ডুর ওই বান্ধবী হ্যানা তানা দু একজন ছাড়া ম্যান্ডুকে কেউ ডাকে না, কেউ ডাকে না, কেউ ডাকবেও না। কেন বলতো? ম্যান্ডুর জায়গাটা তোর মতো নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে মিশে ম্যান্ডুর জায়গাটা ম্যান্ডু খারাপ করছে। ম্যান্ডুর অকাত আছে, ম্যান্ডু পারলে পারে নিজের মতো করে চলতে, কিন্তু তোর সাথে মিশে না ম্যান্ডুর ভবিষ্যৎটাকে খারাপ করে দিচ্ছে। সবাই বলছে ম্যান্ডুর উদার মন, মোটে উদার নয়, তোকে জুতোতে যায়, তোকে জুতোতে যায়। আজকে কমেন্টে তোকে ওই যে বললো দুগ্গার মতো, ম্যান্ডু সেই দিয়ে একজন লিখেছে যে দুগ্গার মতো বলছো, সেটা ওই কি বলে ষাঁড়ের মতো লাগছে, ষাঁড়ের মতো লাগছে। তো সেই জায়গায় ম্যান্ডু লাভ রিয়াক্ট দিয়েছে, কেন বলতো? গায়ের ঝালটা মিটিয়ে নিয়েছে।
ও তো লাভ রিয়াক্ট নাও দিতে পারতো, না দিয়ে উত্তরটা দিতে পারতো। উত্তর যেটা দিয়েছে সেটা ঠিক দিয়েছে, যে বোনের মধ্যে ভালোবাসা রাখো, হ্যানা ত্যানা, পরিষ্কার থেকে বোঝাই যাচ্ছে। ওই যে ডায়লগটা মেরেছে কমেন্টের উত্তরটা, ওটা ম্যান্ডু দেয়নি, ওটা স্যান্ডুর ডায়লগ, পরিষ্কার বোঝা যাচ্ছে। ওই ডায়লগটাই মহাদেবের নাম নিয়ে ডায়লগটা স্যান্ডুর ডায়লগ, কিন্তু তা সত্ত্বেও লাভ রিয়াক্ট দিয়েছে কেন বলতো? গায়ের জ্বালাটা মিটিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ওরা সামনে থেকে দেখে এসেছে তোকে, ওই জন্য লিখছে তোকে ওরকম দেখতে লাগছে। সত্যি বলছি, তোকে ওরকম দেখতে লাগছে। তোর নিজের লোকেরাই বলছে যে তুই সিম্পল থাকলে তোকে ভালো লাগে, মোটেও ওই সাজটায় তোকে ভালো লাগেনি। বারবার তোকে বলতে হচ্ছে শ্বশুরমশাই বলেছে, শ্বশুরমশাই বলেছে যে কি বলে, তুমি তো এমনিই ফর্সা, তোমার আবার কি লাগে। শ্বশুরমশাইকে কোনোদিনও ক্যামেরার সামনে তো এসে বলতে শুনলাম না। শ্বশুরমশাই সাই ক্যামেরা, সাই ক্যামেরা, সাই, তাও তো দেখলাম কেক কাটার সময় রইলো। পারলে ক্যামেরা তুই দেখাতে পারিস, কিন্তু তুই জানিস যে কেউ তোকে পোছে না। দেখ না, সিঁড়ির তলায় খাওয়াতে হচ্ছে, অত বড় ছাদ থাকতে, সেট দেওয়া জায়গা থাকতে, তারপরও সিঁড়ির তলায় খাওয়াতে হচ্ছে। জিনিসপত্র সব নিজেদের, কেন বলতো? একটা সেপারেট পরিবার, আলাদা খাস, আলাদা থাকিস। তোর কপাল দেখ না, কপাল দেখ। এক তোর কোথায় গেল তোর পাশের বাড়ির যা, সেই সীমা নামের যাটা কোথায় গেল? তারপরে যার বাড়িতে ডগিকে রেখে যেতিস তোর সন্তানকে, কোথায় গেল? তোর সেই মিঠু দিদি কোথায় গেল? তার ছেলেকে দেখলাম, কিন্তু কোথায় গেল? পাড়া প্রতিবেশী তোকে যারা ভীষণ ভালোবাসে কোথায় গেল? সেই যাদের গায়ে ঢলি ঢলিয়ে পড়তিস, সেই ভাসুর, সেই আরও কত, হুম, কোথায় গেল? কেউ তোকে পোছে না, কেউ তোকে পোছে না তোর মতো বিষাক্ত জিনিসকে। বুঝতে পেরেছিস তো? ওই মানে হাতে গোনা, ওই তো লোকে গুনছিল, একটা দুটো তিনটে চারটে, এক ব্যাচই খাওয়া হয়ে গেল। কোনো জম্মে কোনো দিন দেখিনি প্রথম ব্যাচ বসলো, দ্বিতীয় ব্যাচে খাওয়া হয়ে গেল। তাও প্রথম ব্যাচ কটা? তিনটে মাত্র টেবিল, তিনটে না চারটে টেবিল। এক ব্যাচ হয়ে গেল, পরের ব্যাচও হয়ে গেল, ব্যাস। ও তো ঘরের লোক, আমাদের ঘরের লোকও নয়, আমাদের ঘরের পরিবারের লোক খেতে গেলেও না অন্তত মোটামুটি কমসে কম অন্তত 3-4 ব্যাচ লেগেই যায়, শুধু পরিবার। মানে আমাদের ঘোষ পরিবার খেতে গেলে আমাদের 3-4টে ব্যাচ লেগে যায়, এরকম একটা ব্যাপার। তারপর তো আত্মীয় স্বজন, অতিথি, আশেপাশের পাড়া প্রতিবেশী, ভাই সবাইকে নিয়ে তো থাকবো, হাসি মুখে সংসার করি, থাকি। কিন্তু তোর মধ্যে সেই জিনিস নেই, কারণ তোর মতো বিষাক্তর সাথে কেউ মেশে না, কেউ মেশে না। গিফট গিফট গিফট, শুধু গিফট। সবাই বলছে আলমারিটা তুমি কিনলে, বলতে পারছিস না যে আলমারিটাও তো পাঠানো জিনিস, তাই না? আলমারিটাও তো পাঠানো জিনিস। ফার্স্ট কমেন্ট, ফার্স্ট লাইক কে দেয়? হুম, সেই সুদূর থেকে। বলতে পারছিস না যে ওটাও তো তাড়াতাড়ি কেন নিলি? জোর করে বলেছে না যে আম, আমি দিচ্ছি তোমাকে এক্ষুনি কিনতে হবে, কিনতে যাবে মানে তুমি কিনতে যাবে, তাই না? ওই জন্যই তো তেল মারছিলিস কমিউনিটি পোস্টে। সব মানুষ বুঝতে পারে না, সব বুঝতে পারে, যেখানে পয়সা সেখানে তুই। টাকা থাকবে না যে নিজের বরকে বিক্রি করতে পারে, নিজের পরিবার বিক্রি করতে পারে, নিজে ভিডিওর মধ্যে বোতল দেখিয়ে নিজের জীবনটাকে বিক্রি করতে পারে, যে সদবা সাজা অবস্থাতেও বৈধব্য জীবন ভোগ করতে পারে, আর কি করতে পারবি? তারপরে বলছিস বরকে শান্তিতে রাখতে চাস। হাস্যকর, সত্যি বলছি। তোর বরকে শান্তিতে না রাখতে চাইলেও তোর পয়সার জন্য এমনিই থেকে যাবে দাদা, এমনিই থেকে যাবে। যদি না থেকে যেত তাহলে এত কিছু করার পরেও তোর মতো মেয়ের সঙ্গে সংসার করছে কি করে? আমাদের মতো ভালো ভদ্র বাড়ির পুরুষেরা স্বামীরা হলে না, আমার ওই রকম ধরনের নোংরামি করলে কেউ সংসার করতো না, কেউ সংসার করতো না। বলতো দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে তোর জীবন, এটা হচ্ছে সত্যিই তোর জীবন। তোর এত কিছু গুল খেলানোর পরেও তোর হাজব্যান্ড মুখ বন্ধ করে থাকে। ভাই পয়সা তো বলতা হ্যাঁ বস, তাই না? পয়সা বলতা হ্যাঁ। আজকালকার দিনে পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিলে সব হয়ে যায়, যেটা তুই পারিস। চল, আজকে এই পর্যন্ত রাখি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তুই সবার কাছ থেকেই জুতো খাচ্ছিস, আমি একটু কম দিলাম। হজম কর, তোর তো বলার কোনো ক্ষমতা নেই না। ওই জন্য একটু মুভি দেখতে নিয়ে চলো না। ছি 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 ছি, একটা পরপুরুষকে মুভি দেখতে নিয়ে যাওয়া, তুই আবার অন্যের বিচার করিস, অন্যের চরিত্র নিয়ে বলিস, হাস্যকর ব্যাপার।